আরে বন্ধু, আগুন আনা হলো। কয়েকটা কাঠখড়ি আনিয়া যখন আগুন দাউ দাউ করে জ্বলানো হলো, বাবাজি আগুন যখন জ্বলে উঠলো, এবার বাইবেলা ডাক দিয়ে কয়, মাওলানা মৌলভী সাহেব কই কই তোমাদের কোরআন শরীফ কই? এবার বাজার নেশা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মসজিদের ভিতর থেকে কোরআন শরীফ আনো। এইবার কোরআন শরীফ আনা হলো। আর এলাকার মুরব্বীরা সবাই চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ তোমার দরবারে বললাম আমাদের জীবদ্দশায় যেন কোরআন অপমান না হয়। মাবুদ এইভাবে জীবিত থাকা অবস্থায় তোমার কোরআন আগুনে ফেলে দিবে। আল্লাহ এটা আমাদের সহ্য হচ্ছে না। আয় আল্লাহ তোমার মদত কি আসবে না? এই বাইবেলওয়ালার সাথে কি মোকাবেলা করার জন্য কেউ কি আসবে না? মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছেন, চাচাজি আপনারা কেন খামাখা টেনশন করতেছেন? আমাকে আমার কাজ করতে দেন, আমাকে আমার কর্ম করতে দেন। আর শুনে নেন কোরআন হেফাজতের মালিক হলো আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে মাওলানা সাহেব দিয়ে বললেন, তোমরা জলদি করে আগুন ধরাও। এবার বাজান আগুন যখন দাও দাও করে উঠলো, এবার কোরআন শরীফ আনা হলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই আগুন ধরানো হয়েছে, কোরআন শরীফটা আনা হয়েছে, দাও দাও আমার হাতে কোরআন দাও। এইবার বাইবেলওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, বাইবেলওয়ালা ভাই তুমি আমার সামনে আসো, তোমার সাথে আমি জরুরি কথা বলতে চাই। বাইবেলওয়ালা খ্রিস্টানের বাচ্চা হুজুরের সামনে গেল। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওগো ভাইজান আগুন তো ধরানো হয়েছে, আমি আপনার কাছে বলতে চাই, কোরআন শরীফ ও কাগজের পাত পাতা, আপনার বাইবেলও কাগজের পাত পাতা। আমি আপনাকে বলতে চাই, এই কাগজের পাত পাতা আগুনে ফালানো দরকার কি? আপনার বাইবেল আপনি এক জায়গায় জমা দেন, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ আমরা এক জায়গায় জমা দেই। বলে জমা দেওয়ার পরে তারপরে কি করব বলো? ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার বাইবেল জমা দেওয়ার পর, আমাদের কোরআন শরীফ জমা দেওয়ার পর আপনি আমার হাত ধরবেন, আমি আপনার হাত ধরব। আপনিও আদম সন্তান, আমিও আদম সন্তান, আপনার রক্ত লাল, আমার রক্ত লাল। এই কাগজের বাইবেল কোরআন ফালানোর দরকার নেই। আসেন না ভাইজান, আমরা দুজনই মানুষ আগুনে লাভ দেই। এই আগুন দ্বারা যার পশম চামড়া পুড়ে যাবে তার ধর্ম ভুয়া হয়ে যাবে, আর যার পশম চামড়া পুড়বে না তার ধর্ম আসল হইয়া যাবে, সে অরিজিনাল মানুষ মুসলমান হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে বন্ধু ঘটনা শোনা দরকার আছে না নাই? এ শুনবেন কিনা বলেন? একটু সময় যদি বেশি লাগে দিবেন কি দিবেন না? বাজানরে খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহি আলাইহি বেটা খ্রিস্টান বাইবেলওয়ালাকে যখন ডাক দিয়ে বলল, তোমার বাইবেল তুমি জমা দাও, আমার কোরআন আমি জমা দেই। এবার বাজান কোরআন আর বাইবেল জমা দেওয়া হলো। হযরত যখন ডাক দিয়ে বলল, তুমি আমার হাতে হাত রাখো, আমরা দুইজন আগুনে লাভ দেব। মুসলমান বাইরে বাইবেলওয়ালা কেমন জানি পিছু টান দিল। যখনই বাইবেলওয়ালা পিছু টান দিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত আলেম ওলামা তলবে ইলমদেরকে ডাক দিয়া কোরআনের আয়াত পড়ে জানায় দিল, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই ছাত্ররা, তলবে ইলমরা, তোমরা তো আলেম, তোমরা তো এই মাদ্দা বোঝো, তোমরা তো তাফসীর বোঝো, এই বাপ শিখা বোঝো, তো তোমরা কেন গুনগুন করো না? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। পড়েন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এরে বন্ধু ডাক দিয়ে বলতেছে, এ আজিজ তোলাবা উলামা, তোমরা সবাই সীসাডালা প্রাচীরের মতন হয়ে যাও। তার মানে ওয়াল হইয়া দাও, দেওয়াল হইয়া দাও, এ বেটা যাতে পালাইতে না পারে।
আল্লাহু আকবার। এখন বুড়াগুলা খালি চিন্তা করতেছে, টেনশন করতেছে যে আমরা কি করি। বুড়াদের উদ্দেশ্যে হযরত বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে, বেদার হইতেছেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন। কেউ আপনারা তাফাররাকু, কেউ আলাদা হয়েন না, যে যেভাবে আছেন এভাবেই থাকেন। এইটা হুজুর বলে দিলেন, ছাত্ররা কানে কানে সব বুড়াগুলো বলে দিল। এখন বুড়ারাও মাশাআল্লাহ এক হয়ে গেল। বেটা পালাবি কোথায়? হ্যাঁ বেটা পালাবি কোথায়? আজকেও যে দাদু ভাইরা যাদের কান্দের উপর ভর করি হুজুরগুলাকে মারার চেষ্টা করতেছেন, ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছেন, অপেক্ষা করেন দাদু ভাইরা, কয়দিন পরে উমরায় আপনাদেরকে বাটাম ফাটি দিবে, হিসাব চটকি যাইবে। কথা কয় না, যেগুলা পালাইবে মনে করেন এগুলো ওই গ্রুপের লোক। উচিত কথায় ঘা না গেছে। আপনারা বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আমাদের ভরসা কার উপরে? কথা কয় না, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা কার উপর ভরসা করি? মুহতারাম হাজিরিন, এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হযরত হযরত আমাকে বিপদে ফেলান না, আসলে অতি চালাকের গলায়। হযরত আমি আপনার কানে কানে একটা কথা বলতে চাই। হযরত বুঝি ফেলাইছে যে বেটা ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত বলতেছে কি বলবেন বলেন। বাইবেল লোক, হযরত যদি আমি এটা জোরে জোরে কই তাহলে পাবলিক আমাকে মারি ফেলাইবে। আমি আপনার কানে কানে বলি, আমি আসলে কি করতে চাইছিলাম কিন্তু উল্টা হয়ে গেল। আমি ভাবছিলাম আমি নিজেই চালাক, কিন্তু এখন দেখতেছি যে না, আসলে কোরআনের মালিকই অরিজিনাল চালাক। অরিজিনাল চালাক কে? সব বুদ্ধিদাতা কে? সব বুদ্ধির মালিক কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, যত টেকনিশিয়ান হন সবচেয়ে বড় টেকনিশিয়ান কে? আল্লাহ। তো হযরত বলতেছে কি হইছে বলেন কানে কানে। দেখেন এই বেটা কি কয়, ডাক দিয়ে বলে, হযরত জি শুনেন শুনেন, আমি অতি চালাকি করেছি, আর এই চালাকি করতে যায় ধরা খাইছি। আরে বন্ধু, আরে বাবাজি, এই বাইবেলওয়ালা দেখেন কি হইল। আমার বন্ধুগণ, বাইবেলওয়ালা দেখেন কেমনে আত্মসমর্পণ করলো। এ বন্ধু আমি আপনাদেরকে বলবো, তবে বাজানের সময় যেহেতু খুবই কম, এই জন্য সময় স্বল্প থাকার কারণে বাজান আমি আপনাদেরকে মূল কথাটা বুঝাইতে চাই। আবার বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এবার জবাব দিবেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে সম্মান বাড়ে না কমে? এই কোরআনের শিক্ষা ছেলে মেয়েকে বেটা বেটিকে দিলে মা বাবার সম্মান বাড়ে না কমে? শুধু মা বাবার সম্মান দুনিয়াতেই বাড়ে না আমার বন্ধুগণ, মা বাবা যদি মারা যেও থাকে, বেটা বেটি আলিফ লাম মিম পড়ার কারণে, কোরআনের হরফ পড়ার কারণে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, দিলটা নরম করে দিবেন বন্ধু। দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। তাফসীরে কাবীরের ঘটনা, তাফসীরে কাবীরের মুসান্নিফ, একটু বাদান এদিক সেদিক নজর দিবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনার হিসাব দেওয়া লাগবে, আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে। এই জন্য বাদান দার হিসাব তার মিলায় নেন। আমার বন্ধুরে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, নিজের হিসাব নিজে করা চাই। আল্লাহওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুগণের জন্য নিজের চিন্তা নিজে করা চাই। মুসলমান
বন্ধুরে, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ মাওলানা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন। বাবা এ বাজান ভাববেন না হুজুর বুঝি ওই বাইবেলওয়ালার আগুনে ঝাঁপ দেওয়ার কথা ভুলে গেছে। না বাজান, আমি ভুলি নাই। আপনারা আমাকে চিনেন, 1 ঘন্টা যাক আর 2 ঘন্টা যাক, আবার আমি কিন্তু আবার ওই জায়গায় ফিরে আসব, শুধুমাত্র একটু সময় সাপেক্ষের ব্যাপার রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, মাওলানা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আল্লাহর নির্দেশে আল্লাহর পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন বাজান। এই কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাপ বিচ্ছু এই কবরওয়ালার দংশন করতে যে কামড়াইতেছে। আমার বন্ধুরে, কবরওয়ালা চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ আল্লাহ, আমি আর আযাব সইতে পারি না। আল্লাহ, এই কবরটাকে কি তুমি শান্তি দেখবা নাই বাড়া? আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই, আমার আর সহ্য হয় না। আমার বাইরে কবরওয়ালার চিৎকার এবং কবর আযাব দেখিয়া পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মর দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন শেষ হইয়া গেল, আবার পয়গম্বর ওই পথের দিকে আগুয়ান হয়ে আসলেন। ওই পথ দিয়ে আসতেছেন। পয়গম্বর আসার সময় আমার বাইরে সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আমি আবার ওই কবরটা দেখি এখন এই কবরওয়ালা কবরের মধ্যে কোন হালতে আছে। এইবার পয়গম্বর ওই কবর দিকে নজর দিলেন। নজর দিয়ে দেখেন একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর ওই কোন কবরে আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, বলেন না ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ঠিক কিনা বলেন? যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, বলেন না ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আরে বন্ধু গভীর মনোযোগ, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগেই কবরে ভয়ঙ্কর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবারে জানবার চাই এই কবরওয়ালার আযাব তুমি কোন কাজের উসিলা মাফ করে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়া। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই। বাদান লক্ষ্য করে শোনেন, এই যে মাদ্রাসার 3টা ছাত্র উর্দু তর্জমা করলো, ইংরেজি অর্থ করলো, বাদানরে আবার আমার ভাইরা আমার বাবাজিরা বাংলায় অর্থ করলো। কত সুন্দর চমৎকার! এরা কোন মায়ের বেটা গো, এরা কোন বাপের বেটা গো? একটু বাদান দিলটা নরম করে দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, তবে পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং এই বাচ্চাটা কথা বলা শিখছে। এই বাচ্চাটা কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর
হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে, আর এই শিশু বাচ্চারা প্রথম সবক পড়তে যাইয়া আমি মাওলার দুইটা নাম ধরে ডাক দিছে, আর আমার দুইটা নাম ধরে যখন এই বাচ্চারা ডাক দিল আমার আরশে পাক খুশি হইয়া গেল। আমি আল্লাহ তাআলা এই বাচ্চাকে উসিলা করি তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, এই বাচ্চাটা কি এমন সবক পড়েছে যেই সবক পড়তে যাইয়া তোমার দুইটা নাম ধরে ডাক দিছে। মাবুদ তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে। কিন্তু বাজান রে, এই পয়গম্বর কথা বলতে যাইয়া হঠাৎ করে পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এরে পয়গম্বর তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কান্দি এই বাচ্চাটার কথা চিন্তা করে। এই ছেলেটা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। এই ছেলেটাকে উসিলা করে তুমি তার বাবাকে আযাব দেওয়ার পর আবার মাফ করে জান্নাত দিয়ে দিছো। ওগো আল্লাহ, আমি বলতে চাই দুনিয়ার সব পিতা মাতার বেটা বেটি যদি এই নেককার বাচ্চার মতন হইয়া যায় তাহলে সমস্ত বাপ মাই তো জান্নাতি হইয়া যাবে। বাজান রে, এই ময়দানে আমি জানি না কার মা আছে কার বাবা নাই। আমার বন্ধুরে কার বাপ আছে কার মা নাই, আবার কার জানি মাও নেই বাবাও নেই। এর বন্ধু কার মা বাপ জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করলি না, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদলি না। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য কান্দিয়া মাবুদের কাছে দোয়া চায়, মাবুদের কাছে মাপ চায়, আল্লাহ তাআলা দয়ার আল্লাহ বেটা বেটির কান্নার উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান দেখেন তো মা বাবার দরদের দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। কেন আপনি মা বাবার জন্য কাঁদবেন না রে বাবা? আপনি মা বাবার জন্য যদি না কাঁদেন মনে রাখবেন আজকে আপনি কাঁদবেন না। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আপনি আপনার মা বাবার জন্য না কাঁদেন, আজ যদি আপনি আপনার মা বাবার জন্য দান সদকা না করেন বাবা, আজ যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া না করে যান, আপনি কপালে লিখে নেন আপনার বেটা বেটিরাও আমার আপনার জন্য দোয়া করবে না, আমার আপনার জন্য দান সদকা করবে না, আমার আপনার জন্য আমার বন্ধুরে কান্নাকাটি করবে না। এবার দান লম্বা করার কোনো সুযোগ নেই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাজান, আপনি কোন মায়ের সাথে বেয়াদবি করেন, কোন মার সাথে আপনি গাদ্দারি করেন, কোন মাকে আপনি কষ্ট দেন বাবা? আপনি কি জানেন না আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা আপনার জান্নাত রেখে দিয়েছে? সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি, আল্লাহ এবং রাসূলের কথা মানার পরে খেদমত করব কার? নবী বললেন তোমার মা। তারপরে কার? নবী বলেন তোমার মার। তারপরে কার? নবী বলেন তোমার মার। তারপরে কার? নবী বলেন তোমার বাবার। এ বাদান এই জন্যই কবি বলেন মায়ের দাম এত বেশি, মা জননীর নারের সাথে আল্লাহ পাকের মায়ের একটা নারের টান আছে। আল্লাহু আকবার। নারের একটা সংযোগ আছে। এই জন্যই কবি বলে বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখে। ঠিক কিনা? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বাদান দেখেন মা জানে কেমনে। আগে আমি আপনাকে 2 মিনিটে একটা কথা বলে দিই বাবা, একেবারে বাস্তব একটা ঘটনা। মুসলমান ভাইরারে আমার, আমাদের এলাকার অধিকাংশ ছেলেরা প্রবাসী জীবনে থাকে, কেউ সিঙ্গাপুর, কেউ কানাডা, কেউ লন্ডন, কেউ জাপান, কেউ জার্মান। আমার বন্ধুগণ কেউ আবার সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আমার বন্ধুগণ প্রবাসী বাঙালি বেশি আমাদের এলাকার মানুষ। আমার ভাইরা আপনাদের রংপুরের মানুষজন অধিকাংশ মানুষ, এই বদরগঞ্জের ভাইরাও
অনেকেই আমার ভাইরা, আমার বন্ধুগণ, সদর থানা, বদরগঞ্জ থানা, তারাগঞ্জ থানা, পীরগঞ্জ থানার অধিকাংশ ছেলেরা বাদান বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে থাকে, প্রবাসী জীবনে তারা সময় কাটায়। আমি শুধু আপনাদেরকে একটা প্রবাসীর কথা বলে দিই। 5টা ভাই, 5 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের নাম মাসুদ। আমার বন্ধুগণ, এই মাসুদকে বিদেশ পাঠানো হইল। 1.5 মাস 2 মাস হয়ে যায়, বাড়িতে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। অথচ মা বাপ খবর নিয়ে দেখলো বউর সাথে যোগাযোগ আছে, বেটা বেটির সাথে যোগাযোগ করে। আমার বন্ধুগণ, এই মাসুদকে মা বাপ খুব আদর করে। একদিন এই মাসুদের মা মাসুদের বাচ্চাকে ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বু কি ফোন দেয় না? বলে, হ্যাঁ, আমার আব্বু তো ফোন দেয়। আমি শুধু বলতে চাই, মাদের সবার আগে জানে সন্তানের বিপদ হইলে। এই কথাটা বুঝাবার জন্য আমি বলছি। বাবা, আপনার খুব বাতাস লাগতেছে, আমার একটু ডিস্টার্ব হইতেছে। মানে ওই যে পাখা লড়তেছে, তো মনে হচ্ছে যে কায় জানি নাচেছে। খুব মুশকিলে পড়ে গেলাম ভাই। ওই যে এক জায়গায় শুনছিলাম, কয়ে গাছ কাটেছি আমি আর পুঁতেছিস তুই। আল্লাহর পরে সন্তানের বিপদের কথা কে আগে জানে? কথা কয় না। এই যে মাকে মহব্বত করে, একটু জোরে কন, কে জানে? মুখটা ভরি বলেন, আরো জোরে কন, আবার কন। মা। দেখেন কিভাবে মা জানে। মুসলমান ভাইরা আমার, মা জননী এ বন্ধু দাদু ভাইকে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় না? ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্বা তো রীতিমতো ঠিকই ফোন দেয়। কই তোমার মা তো আমাদেরকে মোবাইলটা দেয় না। ছেলেটা ডাক দিয়ে কয়, দাদু ভাই, আব্বা যখন ফোন দেয় তখন তুমি আর দাদু ঘুমাও, এই জন্য মা তোমাদের ঘুমিয়ে ডিস্টার্ব দিতে চায় না। এবার দাদি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, তোমার আব্বা এবার ফোন দিলে আমাকে একটু মোবাইলটা এনে দিও। তোমার আব্বাকে নিয়ে আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, 2 সপ্তাহ যাব। এবার বাজানরে ছেলেটা ডাক দিয়ে বলল, দাদু ভাই, আমার আব্বা ফোন দিলে অবশ্যই আগামীকালকে আমি আপনাকে মোবাইলটা এনে দেব। এবার বাজান কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার পরের দিন যখন মাসুদ ফোন দিল, মাসুদের বেটা দৌড় মারিয়া মোবাইলটা নিয়ে আমার বন্ধুরে মাসুদের মায়ের কাছে নিয়ে যে বলল, দাদু ভাই, দাদু ভাই, এই যে আব্বা ফোন দিছে। এইবার মাসুদের আম্মা মোবাইলটা হাতে নিয়ে আমার বন্ধুগণ কানে ধরলো। কানে ধরিয়া ডাক দিয়ে বলে, মাসুদ তুমি কেমন আছো? মাসুদ ডাক দিয়ে বলে, মা আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ও বাবা, আমরাও ভালো আছি। বাবারে সময় বুঝি পাও না আমাদের সাথে কথা বলার। ও মা, তুমি কেমন আছো বলো না। মাসুদের মা কান্দারে ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি ভাবিও না কোনো কিছু চাওয়ার জন্য তোমার সাথে কথা বলতেছি। মাসুদ ডাক দিয়ে কয়, মা গো, তাইলে তুমি কি জন্য আমার সাথে কথা বলতেছো বলো। মাসুদের মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমি আজকে 2 সপ্তাহ যাবত একটা স্বপ্ন দেখা কান্দি। ও বাবা, আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বাবা। বাবা, আমি একটা স্বপ্ন দেখে কান্দি। মা, তুমি কি স্বপ্ন দেখছো বলো। ডাক দিয়ে বলে, বেটা রে, আমি স্বপ্নে দেখছি তুমি মাসুদের ডাইন পাটা ভাঙ্গা গেছে, তোমার পায়ের মধ্যে বড় ব্যান্ডেজ লাগানো, মোটা করে ব্যান্ডেজ লাগায় রাখছো। ও বেটা, আমি স্বপ্নটা দেখছি বেটা। বেটা, তোমার চলতে ফিরতে অনেক কষ্ট হয় বেটা। বেটা, আমি এটা স্বপ্ন দেখছি। বাবা বলো, বাবা তুমি কেমন আছো? মাসুদ কান্দার ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার পাও ভেঙে গেছে, তুই জানলি কেমনে মা? আমি তো বাড়ির কাউরে বলি নাই, আমি সিঙ্গাপুরে নতুন আসছি মা। মা, আমি কাজ কর্ম তেমন জানি না। আমি কনস্ট্রাকশনের কাজ করতে যায় পাও পিছলে যায় হঠাৎ করে পড়ে গেছি। পড়ে যে আমার ডান পায়ের এই হাঁটুর বাটিটা ভেঙে গেছে। আমি এখনই পাও নিয়ে নড়তে পারি না, আমি বিছানায় শুয়ে আছি। মা গো, আমি কর্ম করতে পারি না মা, আমার চলতে ফিরতে খুব কষ্ট হয় মা। ও মা, আমি বাড়িতে কাউকে বলি নেই, বাড়িতে বললে আমার বেটা বেটি কষ্ট পাবে, আমার বিবি কষ্ট পাবে। মা, তুমি কষ্ট পাইবে, আব্বা কষ্ট পাইবে। মা, আমি কাউরে বললাম না, কিন্তু মা তুমি জানলা কেমনে? মাসুদের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, আমি জাননি কেমনে শোনো। আমার আল্লাহ তোমার ব্যাপারে আমাকে জানিয়ে দিছে। এ বেটা, কেন আমি জানবো না? আমার কলিজার নারীর সাথে তো তোমার নারীর একটা মায়ের টান আল্লাহ লাগায় দিছে। আরে বন্ধু,
জন্য মা যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, বাপ যার দুনিয়া নাই তার মতন বড় অভাবী আর দুনিয়ায় কেউ নাই। আমার বন্ধুগণ, আহারে পোড়া কপাল আমাদের। মা বাবার কথা বললো বাজান দিল নরম হয় না, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে আমরা চাই না। বাজান রে, আমি প্রায় বয়ানে বলে থাকি, প্রায় বয়ানে আমি বাপের কথা বুঝাইতে যে বলে থাকি, বাপ যে কত বড় নিয়ামত, এই বাপ যার দুনিয়া নেই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মুসলমান বাইরে পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি কান্দি এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে, এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চাটার উসিলায় তার বাবা মা পাইয়া গেল। ওগো আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এরকম হয়ে যাইত, তাহলে ছেলে মেয়ের উসিলায় বাপ মা গুলি জান্নাতি হয়ে যাইত। এ মুসলমান বন্ধুরে, এই জুম্মা এলাকায় ও বাজান, এই এলাকা আমি জানি না কার অন্তরে মায়ের দরদ আছে, কার অন্তরে বাবার দরদ আছে। আমি দেখছি বাজান মাসুদের আম্মার কথা বলতে যাওয়ার সময় অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কেঁদেছেন, অনেক ওলামায়ে কেরাম তলবে ইলম কেঁদেছেন। আমার বাইরে ময়দানে কার জানি মা আছে, কার জানি বাবা নেই। এবার দেখেন পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তোমার দরবারে জানবার চাই, এই বাচ্চাটা কি এমন সবক পড়েছে, যেই সবক পড়ার কারণে তার বাবাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া, কবর আযাব থেকে মাফ করে দিয়া জান্নাতি বানায় দিছো, জান্নাত দিয়ে দিছো। আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে, এই সবক। পয়গম্বর বলে, আল্লাহ আমারে জানাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো, এই বাচ্চা প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির